প্রিয় শিক্ষার্থীগণ, যারা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন তাদের সবাইকে রইল শুভকামনা এবং অভিনন্দন। আমি মূলত আজকে যে ভিডিওটি করব তা হলো যারা পলিটেকনিক ইনস্টিটিউট অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। আপনারা কোন কোন সাবজেক্ট রয়েছে বা কোন কোন সাবজেক্টে পড়াশোনা করা যায় এই বিষয়টা শেয়ার করব। প্রথমত রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, মূলত কনস্ট্রাকশন বিল্ডিং স্ট্রাকচার নিয়ে যারা কাজ করে তাদেরকে সিভিল ইঞ্জিনিয়ার বলা হয়ে থাকে। 2 নাম্বার পজিশনে রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যারা সাধারণত ফ্যাক্টরি কলকারখানার মেশিনারি জিনিসগুলো তৈরি করা থেকে মেইনটেনেন্স এবং পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন করে থাকে। 3 নাম্বার পজিশনে রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যারা সাধারণত বিদ্যুৎ উৎপন্ন থেকে বিদ্যুৎ ব্যবহার এবং মেইনটেনেন্সে কাজ করে থাকে। 4 নাম্বার পজিশনে আছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মূলত সফটওয়্যার ডেভেলপ, সফটওয়্যার মেইনটেনেন্স এবং তা নিয়ে কাজ করে থাকে। 5 নাম্বার পজিশনে আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, যারা কাপড় তৈরি থেকে কাপড় ডিজাইন মডেলিং কাজ করে থাকে। 6 নাম্বার পজিশনে আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যারা কেমিক্যাল রাসায়নিক বিষয় নিয়ে কাজ করে থাকে তাদেরকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে। 7 নম্বরে রয়েছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, যারা সাধারণত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো তৈরি করা হয়ে থাকে। 7 নম্বর পজিশনে রয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, যারা গাড়ির ডিজাইন বা ইঞ্জিন বা মোটর নিয়ে কাজ করে থাকে, বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে, তাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে। এবং তারপরে রয়েছে পাওয়ার টেকনোলজি, যারা সাধারণত বিদ্যুৎ উৎপাদন থেকে বিদ্যুৎ সাপ্লাই নিয়ে কাজ করে থাকে, তারা পাওয়ার টেকনোলজি নিয়ে কাজ করা হয়। তার সাথে আছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, বর্তমান বিশ্বে পরিবেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন রয়েছে, যারা পরিবেশ এবং জীব বৈচিত্র্য নিয়ে কাজ করে থাকেন। তো আমার এই ভিডিওর মধ্যে মূলত যে সিরিয়ালগুলো দেখানো হয়েছে তা শুধু নাম্বারিং করার জন্যই বলা হয়েছে। মূলত প্রত্যেকটি ডিপার্টমেন্টেই বাংলাদেশে এবং দেশের বাইরে প্রচুর ডিমান্ড এবং চাহিদা রয়েছে, কেননা বাংলাদেশ গভর্নমেন্ট টেকনিক্যাল সাইডে পড়াশোনা করার জন্য সবাইকে উৎসাহিত করতেছে। এ বিষয়ে আমার ইউটিউব এবং ফেসবুকে আরও কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো সবাই ভালো থাকুন। আর যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।